ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন খুব মন হচ্ছিল যাই জলে গিয়ে একটা ডুব মেরে আসি। এটা হলো গঙ্গা। আমি যাচ্ছিলাম বড় বাজারে, তো আমি বিবাদীবাগে নামি, আর বিবাদীবাগে নামার আগে গঙ্গাটা খুব সুন্দর লাগে দেখতে। তো যখন বিবাদীবাগ থেকে আমি ফিরছিলাম তখন সাংঘাতিক বৃষ্টি হলো, কারণ প্রচণ্ড গরম ছিল। ট্রেনের মধ্যেই আমি ভিজে গেছিলাম। তো যাই হোক, এই যে ঠাকুরঘরের দেওয়ালটা দেখছো, এই দেওয়ালটাতে আমার কিছু হাতের কাজ যেগুলো আমি বানাই ওই সব করার ইচ্ছা ছিল। তো বাড়িতে বললাম, তো মা বলল হ্যাঁ কর। ওই জন্যই বড় বাজারে গিয়ে কিছু মেটেরিয়ালস কিনে নিয়ে এসেছিলাম। তো পুরো দেওয়ালটাতেই করার কথা ছিল, কিন্তু তো আমি ভাবলাম যে সবে তো শুরু করছি, ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি কমপ্লিট না করতে পারি পুরো দেওয়ালটা, তো আমি একটা সাইড থেকে স্টার্ট করলাম। প্রথমে ড্রয়িং দিয়ে স্টার্ট করলাম। খুব অসুবিধা হচ্ছিল, মেজারমেন্ট বুঝতে পারছিলাম না, দেওয়ালটা একটু ব্যাকা টাইপেরও লাগছিল, কোথাও বেশি কোথাও কম। তো যাই হোক, মানে আস্তে আস্তে করে নিয়েছিলাম ড্রয়িংটা। অ্যাকচুয়ালি আমি না এটা আমার দিল্লির বাড়িতেই করতে চাইছিলাম, বাট এখানে হয়ে ওঠেনি সময়ের অভাবে। ওখানে তো বাপের বাড়িতে কোনো কাজ থাকে না, তো আমি ভাবলাম এটাই করি, আমার এক্সপেরিমেন্টও হয়ে যাবে আর দেওয়ালটাও সুন্দর লাগবে। তো যাই হোক, যেরকম ভাবা সেরকম কাজ। তো ড্রয়িং করতে তো বেশি কিছু লাগবে না, একটা জ্যামিতি বক্স থাকলেই হবে, আর একটা বড় স্কেল হলে সুবিধা হবে, একটু জলদি জলদি হবে কাজটা, ছোট স্কেলেও কাজ করা যাবে। আর আমি দেখো এইখানে একটা থিম বানিয়েছিলাম, যে থিমটার মধ্যে সমস্ত অনেকগুলো সিম্বল ছিল, যেটা হলো আমাদের সিংহাসনে, মানে আমাদের মন্দিরে যদি থাকে এই সিম্বলগুলো, আমাদের পুরো ঘরের জন্য শুভ হয়, পজিটিভিটি এনার্জি নিয়ে আসে। এই জন্য আমি এই সিম্বলগুলো বানিয়েছিলাম। তো এটা পুরো ড্রয়িংটা আমার তো ভীষণ ভালো লেগেছিলো পুরো কমপ্লিট হওয়ার পরে ড্রয়িংটা। আর তারপরেই ছিল ক্লের কাজ। আমার মেয়ে আমাকে ক্লেটা মাখিয়ে দিচ্ছিল, দুটো ক্লেকে একসঙ্গে মেশাতে হয়, তারপরে এই দড়িটা বানাতে হয়, আর এটা শুকিয়ে গেলে হার্ড হয়ে চিপকে যায়, তখন এই জিনিসটা এরকম দেখায়। তো যখনই ক্লেটা ছানা হয়ে যাচ্ছে, ছানার পরে একটু টাইম না ক্লেটাকে রেখে দিতে হয়, তারপরে দড়িটা বানাতে হয়। তাহলে কি হয়, দড়িটা সুন্দর হয় আর ভেঙে যায় না বারবার। ওই একদম নরম ক্লেতে যদি আমরা দড়িটা বানাই, তাহলে দড়িটা বারবার ছিঁড়ে যায়, আর কোথাও পাতলা কোথাও মোটা এরকম হয়ে যায়। তো ক্লেটা এরকম করে বানানোর পরে, দড়ি বানানোর পরে, তারপরে এইভাবে আঠা দিয়ে ওগুলোকে লাগাতে হয় দেওয়ালের সঙ্গে, যেখানে যেখানে তুমি ড্র করেছো সেখানে সেখানে। আর একটু থিক আঠা নিতে হয়, একদম পাতলা ওই ফেভিকলের আঠাটা না ভালো হয় না। এই যে আমার হাতে সবুজ আঠাটা দেখছো, ওই আঠাটা ভালো হয়, যেটা ওই আমরা জুয়েলারি বানাতে ইউজ করি, বা তোমরা ক্লের কাজে ইউজ করা আঠা বললেও দেখিয়ে দেবে। তো দেখো, আমি একটু একটু করে কিন্তু অনেকেরই হেল্প নিয়েছিলাম। উপরে আমার ড্রয়িংটা করতে অসুবিধা হচ্ছিলো, তাই ভাইও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছিল। তারপরে পুরো ক্লেটা চিপকানোর কাজ আমিই করেছিলাম। তারপরে দেখো এই যে পুরো ফাইনাল লুক ক্লে লাগানোর পর, মা বাবার তো ভীষণ ভালো লাগছিলো, ভাইয়েরও বলছিল যে এরকমই থাক। তো যাই হোক, ওরকম থাকতে দেবো না, কারণ আমি আমার পছন্দ মতন জিনিসটা তো করেই ছাড়বো। তো তারপরে ছিল কালারিংয়ের পালা, যেখানে আমার মেয়ে, আমার বুনু, আমার ভাই সবাই আমাকে হেল্প করেছিল, কিন্তু ওই 2-3 মিনিটের হেল্প, বাকি পুরোটা তো আমাকেই করতে হবে। এই কাজটা যখন করছিলাম তখন আমি আরেকটা জিনিস ভেবে করছিলাম, যে এটা করার পরে যখন আমি এটা পোস্ট করব, তখন কারোর ভালো লাগলে, কারোর বাড়ির দেওয়ালে করতে চাইলে, তাহলে আমি এগুলো অর্ডার নিয়ে করব। তবে যখন করলাম তখন বুঝলাম যে বেশ কষ্ট সাপেক্ষ কাজ, অত ইজি কাজ এটা নয়। তবে আমি কিন্তু কাজটা করে ভীষণ খুশি হয়েছিলাম আর কি। পুরোটা কমপ্লিট করতে পারলে আমি হয়তো আরেকটু খুশি হতাম, বাট এই যে কাঁচ লাগানোর কাজটা আমি করেছিলাম আমার আসার আগের দিন, জানো তো, একদিন আগে আমি কাঁচ লাগানো স্টার্ট করেছিলাম। 2 দিন হলে সুবিধা হতো, তো আমি একদিনে কমপ্লিট করতে পারিনি। যতটুকু পেরেছিলাম অর্ধেক, ততটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যখন আমি ডিসেম্বরে আবার যাব, তখন আমি হয়তো পুরো কাজটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব আবার। ওই যে বলে না, একটা কথা আছে না, যে ফ্রিতে করলে পরে এরকম ঢিলা দিয়ে কাজ করে, সত্যিই তাই। ভীষণ ঢিলা দিয়ে কাজটা করেছিলাম বলেই হয়তো কাজটা কমপ্লিট করতে পারিনি, আর একটু তোড়জোড় করে কাজটা আমার করা উচিত ছিল। তো দেখো, যতটা কমপ্লিট করেছি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করলাম। একটা বক্সে আমি এক ধরনের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি, আরও ছোট ছোট অনেক ডিটেলিং করা বাকি আছে আমার এটার, তো এটা আমি পরে করব। তো এইটুকুনি কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম, পুরোটা করতে পারলে আমি ভীষণ খুশি হতাম। তো তোমাদের কেমন লাগলো, যতটুকু আমি বানিয়েছি ততটুকু কাজ তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। কিন্তু তোমাদের কমেন্টগুলো না খুব বেশি ইন্সপায়ারিং হয়, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে। হয়তো সবসময় অ্যান্সার করতে পারি না, তার জন্য ভীষণভাবে দুঃখিত। তো চলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।